আজ ছেলে মুরব্বী আচ্ছা আবার যাও এটা কইতাম চাইতাম না রে আইয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইতাম না কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে এটা আসলে আবার মুরব্বী তোরা যে এমনি আমারই মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরা এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন আমারে কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা শুননা তে দিছে তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি আপনারা করছে নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে হয় কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা হুজুরের নাম শুনলে চিন্না লেবেন কন যেত না হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে হুজুর আইয়েন আমরা করে দুগুলা ডাইল ভাত খাইবেন কই কে রে কা আছে হুজুর একটা দোয়ার কাজন আছে আপনি ডাইল ভাত খাইবেন হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত কি তরকারি মাইলা তরকারি দিয়া ভাত দিছে পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে হুজুরের কথাটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না তোরে ভালো মনে করে রাখলাম তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া হুজুরের কি খুশি না সেতুরতাছে এই সেতের ভিতরে কটা নলা দিয়ে হুজুরের কয় ছাতিটা করে ছাতিটা লিয়ে যা গেতে আছে হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি যে আনলাম কেটে জিগাইতে না কি হতাম জিগা তোর খাবার যেই নমুন আর জিগা আমি গেতা তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত ধরে আনছে হুজুর আনছিলাম একটা দোয়ার লেগে কয় কি দোয়া কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতো বর্তমানে তোর ফুতে কাটা তারের বেড়ার ভিতরে লাগে দেখবি ফেস লাগে শুনে লুঙ্গি সিরা যাবো কথা অসুখ বল ইয়া দিয়া মাইলা তরকারি দিয়া কি এর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে নো থাকতাম না তো আমরা আমি কি থামনি দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা এই দিনে না দেলু বেচারা বাইক খারাপ থেকে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম আইতাম আইয়া সেটা আমি ওই জলের মধ্যে মাছও ধরছি এটি বোধহয় আপনারা ওই মুরব্বীরা কোথাও মাছ ধরছি নিজে নিজে দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাপ টাইয়া এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বট্টর কইরা নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি কইনি সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাই এনো আব্বা আব্বা ও নাকাই শরীফ হিসাবে আপনার আব্বা না হে কুদুরে হিসাব মিলাইয়ান মনটা যা ধরে তা কইরেন না আল্লাহ আপনারে বানাইছে বড় আদর কইরা আপনি খালি একজোড়া মনে রেখে একটা কথা কই এটা খালি মনে রেখে চললেন ফিরসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন গিয়া যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব আমি দিতাম না কথায় দইছে যেটা করলে আল্লাহ বেজার হয় এটা আমি করতাম না যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নেই আমরা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় দইল আল্লাহ যেটা বেজার হয় এটা আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করে একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফা তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে অথবা তে বর্ডারও বেলেগদারি করে তে মনে করেন মেম্বরিত খেলুইছে আচ্ছা আমি যদি তারে ভোট দেই তে বেলেগদারি করে যেই গোনা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গোনা হয় আমার কিছু হইব নি না এটা বললাম আমি ফটোয়া দিচ্ছি আপনারা কইবেন তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গম চুরি করে আমি ভোট দেওয়া নেয় না তে মেম্বর হয়েছে তো তে আমার ভোট পাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে তো হইলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 হিসাব মতো ফানানি
আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনাই না দিয়া যাইব ফেরেস্তাকে আপনি আমন লাগতো না আপনার জায়গাটা থিতারি কেন আমি হেন দিয়া সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না। না আব্বা, হুদা নামাজের নাম ইসলাম না তো, হুজা রোজার নাম ইসলাম না তো, হুদা হজের নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে ভোট দেন এটার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা? আমি সুদখুররে ভোট দেবো না তে যত বড় নেতাও, আমি ঘুষখুররে ভোট দেবো না যে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে তে মদ খায়। আমি ছেলে মুরব্বী, আচ্ছা আবার দাও, এটা কইতাম চাইতাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইতাম না, কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে। এটা আসলে আবার মুরব্বী, তোরা যে এমনি আমারই মুরব্বীটা হস এটা ঠিক না, কইলাম কইয়া রাখলাম তোরা। এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে, হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ, তে আমার দরবারের সদস্য, আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি, ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া, তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন আমারে কন, কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি, যেহেতু আমার কথা শুনে তে দিছে। তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি? আপনারা করছে, নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে। হয় আপনার বুট ফাইয়াতে মেম্বার হয়েছে এখন গম চুরতে, তাইলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে। কেড়ে দিলেন আপনি? আপনি জানেন তো সুদে টেহা লাগা, তো আপনি দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো ব্ল্যাক দারের লিডার, তো আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে? আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া করা করে চান্দা তুলে, তো আপনি তাদের ভোট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন, ঠিক কি না? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না। নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান ডাক দিয়ে আমার কি তা কইব জানেননি? ও আপনি ফিরালি লই ফিরালির জায়গা থাকেন, আপনি নামাজ পড়েন কে মসজিদ, আপনি এখনো আইসেন কি উঠতেন? কইবনি এই কথাটা? কে রে তুমি চান্দা তুলবে, আমি কইতাম পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কি না? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়ালে এবারে হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না এবারটা বোবা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। বেটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহ একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়িদে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে ফাতলা ফাতলা করে চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এনে বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব, ঠিক কি না? তোমার হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব। তোমার ফিরেও তোমারে নিত না, মুড়িদেও ফিরে নিত না, ঠিক কি না? একটু চিন্তা করে চললেন আব্বা, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন। ও আরো সহজ করে কই, জ্বর উঠছে আপনার, আপনার ফির সাহেবে ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি? যার জ্বর তারে না ওষুধ খাওয়ান দরকার। যে বেনামাজি তে জান্নাত যাইতো চায়, তো নামাজ পড়ায় তারে না, ফির সাহেবে নামাজ পড়লে হেবারালা বুঝব কিটা? এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে ভেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাইকা যায়, যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেহেন উরুসনার নাম দিয়া সেটা ভেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে। এইটি আমার কাছে ইচ্ছা লাগে, ঠিক নিও? ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না।
বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লন লাগবো। আল্লাহ নবীয়ে কইছে, আল্লাহ কইছে, আল্লাহ বলো ইসলাম, ঠিক কিনা কও? আল্লাহ নবী যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনে। হাসেন না, হাসেন না। একটা বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোকে আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না। এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তো বোকা, তে নির্বুধ, বুঝে না। তে যদি এখন ল্যান্ড হয়ে যায় গিয়া আইস দেওয়ান যেত না, ঠিক নিও। কিন্তু তো এতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যায়, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না। কিয়ামতের ময়দানে আপনার লোক আমার দেহা হইব, আমার লোক আপনার দেহা হইব। সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনটাতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না। আপনার সোনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল, তারা কো আপনার মায় কো, আপনার দাদিও কো। আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হযরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না না না, আমি হইতাম না, হইতাম না। এবারে চারটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবারে আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা, সব সুন্নত নফল ফইরা হগলে বইয়া রইছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না। হেগুল দিয়া হগলে বইয়া রইছে। নামাজের গা সূর্য আইয়া গেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসে না, এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে 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 গাইনা গুন্না গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উপরে এবারে বইয়া বইয়া গামতে আছে, ফিটটা ফুটা জেগেতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি দেখেন বইয়া রইছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রইছি। এবারে মুসকে আসি দেখো বাবা, আমি তো জাগিয়েতাম ইসলাম আরও আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর দুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 7-6টা। পাঞ্জাবি করা একটা, আরে সুরে পাঞ্জাবি করা একটা। নাইটম্যান কথা কোন নিশে পাঞ্জাবি করা একটা। ফোনে কথা কয় এবার বইয়া বইয়া বাড়া ধরে বাড়া ধরে পাঞ্জাবি কয়টা রে? অর্ধেকটা। এবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? এটা হুগাইলে এরপরে মসজিদে যাইব। ইসলাম কারে পায়? আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন। মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার। ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন। মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল। তরবারিটা টান দিয়া সে বার করছে। বার কইরা কয় উমর, এটা দেখছেন নাকি? কয় হ তরবারি। আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন। বিদেশ থেকে আমরা কাপড় আসছে, সবাইরে যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে 1 টুকরা করে কাপড় দিছেন। আপনিও 1 টুকরা কাপড় পাইছেন।
আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি, আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন যে কি তো নির্বাচনের আগে দিই আপনি বাতাসে গাছও দূরে খেয়ে থাকেন, আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন। ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন। আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছেন। নির্বাচনে ফাঁস করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফাঁস করানোর পরে কানাডা বাড়ি কইরালান টেহা ফানকো। এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ পারবেন না। কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে, কিন্তু উমরের সামনে তো বেড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলিয়ে তরবারি বার করে লাইছে। তো জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তো বেশি ফাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন দিছে নামে না, আপনারটা দিন নেসপে শাক হয়ে গেছে। কারবার কি এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না। আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্ধাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছ? কয় জি আব্বা সিন্নি খাইতে চাই। ওমরে কান্দার কয় বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না। আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে। সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনা কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবার পাঞ্জাবি হেবাড়ায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই আমি জবাব দিলে সারবনি। কয় আমরা জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহিফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম আব্বা এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি। আব্বা আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি, এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবিটা এলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি,
আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে মিম্বার থেকে নামলেন। যুবকটা ওমরের সামনে গেল। ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল। যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে। দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার উমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয় খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা?